মারিয়ে যান তার সম্মত দেবেন হাঁটাই দুইটা কি করবেন তো বাইরে না সিনেপ্লেক্সে যে সিনেমাগুলো চলে হলিউডের সিনেমা দেশে বৈষম্য নিয়ে অলরেডি একটা জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেছে। হ্যাঁ, তো সেই গণ অভ্যুত্থানে যেখানে মূল ভাষ্য ছিল যে আমরা বৈষম্য চাই না, তাহলে সিনেমা যদি বাংলাদেশে রাখতে হয়, বিনোদন যদি রাখতে হয়, তাহলে বিনোদনের উপরে কোনো বৈষম্য আমরা চাই না। আমরা কোনো ধরনের কর্তন দেখতে চাই না। যদি এই কর্তনের বিষয় আসে তাহলে এই সিনেমা নির্মাণের আগেই এই ধরনের প্রশ্ন আসতে হবে। তাহলে আপনারা যারা সার্টিফিকেশন বোর্ড আছে, আগে আপনাদের গল্প শুনতে হবে। গল্পে যদি ঘাপলা থাকে আগে এটাকে কর্তন করে গল্প নতুন করে সাজাতে হবে। অন্যথায় গল্প সিনেমা নির্মাণ হয়ে গেলে সেইখান থেকে আপনারা দৃশ্য কাটবেন, আর আমাদেরকে সিনেমা হলে আমরা সিনেমা দেখবো টাকা খরচ করে, সেখানে আমরা গল্পের আগাগোড়া বুঝবো না। এই ধরনের সিনেমা আমরা দেখতে চাই না। আমরা এতটাই হতভাগ্য জাতি, যেখানে আমাদের প্রতিটি সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। সে বন্ধ হওয়া সিনেমা হলগুলো যখন মেগাস্টার শাকিব খানের সিনেমা আবার নতুন করে রিলিজ হওয়া শুরু হলো, সেই সিনেমা হলগুলো আবার পুনর্নির্মাণ শুরু করলো, সিনেপ্লেক্সগুলো তৈরি হওয়া শুরু করলো, সেই মেগাস্টারের সিনেমা আটকে দিচ্ছে। আমাদের একটাই কথা, হয় মেগাস্টারের সিনেমা আপনারা একেবারে আনকাট সেন্সর দেন, না হলে চলচ্চিত্র আজীবনের জন্য বন্ধ করে দিয়ে ওটা জাদুঘরে পরিণত করেন। বাংলাদেশের মানুষ আর সিনেমা দেখবে না, সিনেমাও দেখতে চায় না আমরা। আপনারা 2 টাকার সস্তা মুভি বানিয়ে সরকারের অনুদান নিয়ে সরকারের টাকা খেয়ে ঘুষখোর দুর্নীতি বাদরা ওখানে বসে বসে বাংলাদেশের একটা মানে নিয়ম আইন তৈরি করবেন, সেটা হবে না। আমাদের বর্তমান উপদেষ্টারা বলেছেন যে জনগণই সর্বশক্তি, জনগণই এদেশের মালিক, কোনো আমলা এদেশের মালিক না। আমলারা জনগণকে সার বলবে, জনগণ আমলাদের সার বলবে। তাই আমরা জনগণ রাষ্ট্রের মালিক এখানে এসেছি। আমাদের ডিমান্ড, পাবলিক ডিমান্ড, দর্শক ডিমান্ড, বরবাদকে আনকাট ছাড়পত্র দিতে হবে।